কুসুম দোলা কুসুম দোলা। ঘুমিয়ে থাকা একটা মানুষের কানের কাছে গিয়ে ষাঁড়ের মতো চেঁচিয়ে ঘুম থেকে তোলে না, সেটা নিয়ম নয়। কেউ ঘুমিয়ে থাকলে তাকে আলতো করে ডেকে তুলতে হয়। আচ্ছা, তো আপনি আমাকে ডাকছিলেন বুঝি? বললাম তো, ডাকছিলাম। নিন, এবার তো আমি উঠে গেলাম, এবার আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুমিয়ে পড়ুন মানে? অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমাবে না? না না, আমার এখন অনেক পড়া বাকি আছে, পড়ে তারপর ঘুমাবো। দেখো, এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর পড়াশোনা করতে হবে না, ঘুমিয়ে পড়ো। সকালে ডেকে দেবো, তখন উঠে পড়ো। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি পড়তে বসি তাহলে রান্নাঘরে কাজটা হবে কি করে? ইচ্ছে থাকলেই উপায় হয়। যে রাধে সে চুলু বাঁধে। সকালে তুমি এমনিতে যে সময় ওঠো তার থেকে 1 ঘন্টা আগে ওঠো, তাহলে তোমার পড়াশোনাটাও হয়ে যাবে আর রান্নাঘরের দাসিগিরিটাও হয়ে যাবে। নিজেদের বাড়িতে বাড়ির লোকেদের জন্য রান্না করলে সেটাকে দাসিগিরি করা বলে বুঝি? শুনুন, এখানে আমার কোনো বাড়ির লোক নেই, আর এটা আমার বাড়িও নয়। এই বাড়ির অন্য যারা কাজ করছে তাদেরকে দাসী বলা হয় না, কিন্তু আমি যদি কাজ করি সেটাকে দাসীগিরিই বলে। আমি এখানে থাকি তো, তাই তার বিনিময়ে কাজ করছি বলে আপনি প্লিজ এটা ভাববেন না যে এই বাড়ির লোকেরা আমাকে বলেছে যে বাড়ির বউ বলে কোনো কর্তব্য আছে, তাই আমাকে রান্না বান্না করতে হবে, আর সেটা আমি বিশ্বাস করি। আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমি মনে করি আমি এখানে থাকছি, আর বিনিমগ্নায় কারোর বাড়িতে বসে বসে খাওয়া যায় না, আর সেই জন্য আমাকে কাজটা করতে হচ্ছে। দ্যাটস ইট। তোমার যদি এটাই ভাবতে ভালো লাগে তাহলে ওটাই ভাবো। এতে আবার ভালো লাগার কি আছে? এটাই তো সত্যি। আচ্ছা, একটা কথার উত্তর দেবে তুমি? কি কথা? তুমি এত ঝগড়াটে কেন? কি কি বললেন আপনি? বললাম তুমি এত ঝগড়াটে কেন। হ্যাঁ, এখন তো আপনি আমাকে ঝগড়াটাই বলবেন। আসলে কি বলুন তো, সত্যি কথা বলার সৎসাহস সবার মধ্যে থাকে না, ঠিক তেমনি সত্যি কথা শোনার মতো অভ্যেস কিন্তু সবার নেই। আর কেউ যদি দরকারের থেকে বেশি সত্যি কথা বলে তখন সবাই তাকে ঝগড়াটেই বলে। মিস্টার অনুজয় চ্যাটার্জি, আপনি আমাকে যতই ঝগড়াটে বলুন না কেন, আমি কিন্তু কখনো সত্যি কথা বলা ছাড়বো না। আলতা পরে তোমাকে খুব ভালো দেখাচ্ছে। কি বললাম, আলতা পরে পা দুটো দেখতে খুব সুন্দর লাগছে। রূপকথা দিয়েও তো আলতা পড়েছে, আর আলতা পরে রূপকথা দিকেও যথেষ্ট ভালোই লাগছে।